উপস্থিত আমার দীর্ঘদিনের রাজপথের সহকর্মীবৃন্দ, আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে জাতীয় নির্বাচনের প্রয়োজনে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আমরা আজকে আমাদের মিছিলের প্রস্তুতি নিয়েছি। আমরা একটা মিছিল করব। তার আগে আমরা কিছুক্ষণ আগে দোয়া করেছি দেশনেত্রী বেগম খালেদার জন্য। দেশনেত্রী বেগম খালেদা অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এমন অবস্থায় আমাদের মিছিল করতে হচ্ছে। তার আগে আমি আমার নিজ থেকে আমাদের এই দলীয় কর্মীদের অন্তরের নিহিত ভালোবাসা থেকে, আমার নিজের দেশনেত্রী বেগম খালেদার প্রতি ভালোবাসা থেকে, শ্রদ্ধা থেকে আমি অল্প একটু দোয়া করতে চাই। আপনারা দয়া করে শহীদ হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি রাসূলুল কারীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। দোয়ার পূর্বে দোয়া কবুলের এই সূরা এবং দোয়া একই সঙ্গে আমি পাঠ করলাম। আমি এরপর বলতে চাই, হে আল্লাহ, হায়াত মৌতের মালিক তুমি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে অনেক দিয়েছেন। গণতন্ত্র দিয়েছেন, কথা বলার অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। আমরা এখন যেই নেত্রী এই দেশের উন্নয়নের জন্য এত কাজ করে গেছেন, আজকে মৃত্যুশয্যায় তিনি হাসপাতালে আছেন, আমরা অত্যন্ত বেদনা ভারাক্রান্ত হৃদয়ে আজকে মিছিলটা হয়তো আমরা করব। আমার সুযোগ ছিল না, মিছিল বদলে রাখতাম। আমি একটু আপনাদের দোয়া অংশগ্রহণ করতে বলবো। আল্লাহ আমিন। তুমি তুমি বলেছ تولج الليل في النهار تولج النهار في الليل وتنقذ الحي بالميت وتنقذ الميت بالحي وترزق من تشاء بغير حساب. হে আল্লাহ,
তুমি দিনকে রাত করতে পারো, তুমি রাতকে দিন করতে পারো। হে আল্লাহ, তুমি জীবিতকে মৃত করতে পারো, তুমি মৃতকে জীবিত করতে পারো। আল্লাহ হে আল্লাহ, তুমি বলেছো রহমান রহিম, তোমার চূড়াতে বলেছিল আমরা দেশের বেগম খালেদা জিয়াকে একটু আয়ু চাই। আল্লাহ তাকে সুস্থ করে দাও রহমান রহিম, তাকে সুস্থ করে দাও রহমান রহিম, তাকে সুস্থ করে দাও রহমান রহিম। আমরা একই সঙ্গে সুদের অবস্থান যার মায়ের জন্য আমরা দোয়া করলাম, তিনি আজকে বিদেশে বসে কত কষ্ট করছেন, মায়ের জন্য তার কি অসম্ভব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমরা বলবো আল্লাহ দেশের বেগম খালেদা জিয়ার প্রতিটি সদস্যকে, পরিবারের প্রতি সদস্যকে হায়াতের দ্বারা দান করুন। রব্বুল আলামিন আমাদের নেতা তারেক রহমানকে যথাসম্ভব শীঘ্রই দেশে ফিরিয়ে আনুন। আল্লাহ পরিষেবা আমরা বলবো রব্বুল আলামিন, তুমি পারো না এমন কিছু নাই মালিক, আমাদের কোনো কিছু যাওয়ার জায়গাও নাই, তুমি আল্লাহ ছাড়া যাওয়ার জায়গা নাই। তুমি আল্লাহ দেশের বেগম আল্লাহ তাকে কিছুদিন আমাদের থাকতে দাও। অনেক বছর কষ্ট করেছে রব্বুল আলামিন, রহমান রহিম জেলখানার মধ্যে তাকে কষ্ট দেওয়া হয়েছে। এই জেলখানায় তাকে আল্লাহ, এই জেলখানার ভিতরে তাকে স্লোর পয়জনিং করা হয়েছে। আল্লাহ আমি বিশ্বাস করি জেলখানা তার সঙ্গে বহুবার আমি দেখা করেছি, আমি বহুবার তার কষ্ট প্রত্যক্ষ করেছি। আল্লাহ যারা তার প্রতি অবিচার করেছিল তুমি তাদের বিচার করেছ, আমি তাদের বিচার আরো বিচার চাই। রব্বুল আলামিন দেশের বেগম খালেদা জিয়ার চোখ থেকে আমরা পানি দেখেছি। আল্লাহ যারা এই কাজটা করেছে রহমান রহিম, তাদের প্রতি তুমি তোমার বিষয় যথাযথ বিচারের একটা ব্যবস্থা করো রব্বুল আলামিন, তুমি তাকে রহমান রহিম। আপনারা জানেন আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে রাজনীতি যোগদান করেছিলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এলাকাবাসীর সহযোগিতা এতে আপনাদের অনেক সহযোগিতা ছিল এবং এই শাহজাহানপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এসেছিলেন। আপনাদের অনেকেই জানেন, অনেকে জানেন না। আমি এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ওনার বেহেশত কামনা করছি, ওনার প্রতি আল্লাহর রহমত কামনা করছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আল্লাহর রহমত কামনা করছি। হে আল্লাহ, তুমি আমার তাকে সব বাবারা বলছি আল্লাহ, হে আল্লাহ আমরা কোথায় যাবো আল্লাহ, আমরা মুসলমানদের কোনো জায়গা তো নাই আল্লাহ, আমাদের একটাই জায়গা, শুধু তোমার কাছে চাও আল্লাহ, তোমার কাছে আমরা চাই, আমাদের চাওয়ার কোনো জায়গা নেই আল্লাহ। হে আল্লাহ, তুমি যদি নিরাশ করে দাও রহমান রহিম, আমাদের আমরা কার কাছে যাবো রব্বুল আলামিন, তুমি দয়া করে করো আল্লাহ, আমরা কার কাছে যাবো রহমান রহিম, তাই তোমার কাছে চাই। হে আল্লাহ, তুমি তাকে সুস্থতা দান করো, তাকে তুমি দয়া করে সুস্থতা দান করো, তুমি দয়া করে সুস্থতা দান করো।